দেখেন এটা খুব তিক্ত বাস্তবতা, এটা সবাই নিতে পারবে কিনা আমি জানি না। এদেশের যত রাজনৈতিক দল আছে অথবা এলিট শ্রেণী আছে, এরা কখনোই চায় না এদেশের শতভাগ যুবকরা কাজে লেগে পড়ুক। এই জন্যই চায় না, যদি যুবকেরা শতভাগ বেকারত্ব শেষ করে ফেলে, বেকারত্ব ঊর্ধ্বে আইসা পড়ে, তাহলে এরা ওই দুইটা সিঙ্গারা আর এক ঢুক কোকের জন্য এরা কখনো মিটিং মিছিলে দৌড়াবে না। এই জন্য এরা ওই থার্ড ক্লাস রাজনীতির জন্য, অপরাজনীতির জন্য সবসময় একটা দলকে চায়, যে দল এদের পিছনে সবসময় সঙ্গ দিবে, খায়া পইরা সবসময় এদের পিছনে লাইগা থাকবে, বড় একটা ক্যারিয়ারের আশায় এক সময় এরা শামীম উসমানের মতন রাজনীতিবিদ হয়ে যাবে, এমন দুই একটা ছাত্রীরা দেখায়া মডেল বা আইডল বানায়া এরা এদের মতন কি করে দিবে, মানে বর্ণিল ক্যারিয়ারের স্বপ্ন এদের পিছনে লাগাইয়া দিয়ে এদেরকে মানে একটা বিরাট অংশরে কিশোর গ্যাংরে তৈরি করে এদের রাজনীতিতে এরা মানে ব্যবহার করবে। এরা ব্যবহার করবে, হাতিয়ার হিসাবে ব্যবহার করবে এই সমস্ত এদেরকে, ওই বেকার যুবকদেরকে। কারণ শতভাগ যুবকরা যদি কাজে লেগে পড়ে, কেউ কি কাজ ফেলে দিয়ে অপরাজনীতির অংশ হইতে যাবে, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, এই শুধু এই জন্য স্লোগান দিবে, হ্যাঁ তো জানে যে হ্যাঁ যে নেতার বুলিয়া বেড়াইতেছে ওই নেতার চরিত্র ঠিক নাই, হ্যাঁ পতিতালয়ে যাওয়া লোক অথবা হ্যাঁ নষ্টামি করা লোক, এটা তো হ্যাঁ জানে। তদুপরি এই লোকগুলো এই কাজগুলো কেন করে? কারণ সে জানে আমার কোনো কাজ নাই, আমি বসে থাকার চাইতে নেতার স্লোগান দিলাম, নেতার কাছে গেলাম, এটা আমার জন্য ভালো না। দুইটা সিঙ্গারা পাইলাম, আমি একটু কুক পাইলাম, এটা তো সে অন্তত খাইতে পারতেছে এক বেলা, তার একটা আশা। অনেকে এক প্যাকেট বিরিয়ানি পাচ্ছে, এটা তার আশা। এই জন্য শতভাগ বেকারত্ব শেষ হোক, এটা কখনো এদেশে এলিট শ্রেণী চায় না, রাজনৈতিক লিডাররা, পলিটিশিয়ানরা চাচ্ছে না, কোনোদিন চাইবেও না। কারণ এদের হাতিয়ার হইল এই সমস্ত লোকেরা। ইসলামপন্থী রাজনীতি যারা করতেছে না, এদের বেলায়ও এই হাকিগতটা আছে, শতভাগ না হলেও আছে, কৌমি মাদ্রাসায় ওইটা আছে। কিভাবে আছে জানেন? এদেশের এই ইসলামপন্থী যারা রাজনীতি করতেছে না, এরাও দেখে যে এদের কৌমি মাদ্রাসায় ওই ব্যাক বেঞ্চার কিছু পোলাবান আছে। ব্যাক বেঞ্চার বুঝে মানে একদম পিছনে ইয়াতে বসে থাকে, পড়ালেখা কিচ্ছু পারে না, এরা তাকমিল পরে কিন্তু ফালা কোন সেগা বলতে পারে না, অথবা এরা মেশকাতে উঠা যায়, এরা ওই এশার বেশিকের একটা বাক্য বা জুমলা পরিপূর্ণভাবে বিশুদ্ধ করে কি করতে পারে না, তৈরি করতে পারে না। তো হুজুররা দেখে এদেরকে কি করবো আমরা, এরা না, এরা অনেক ক্ষেত্রে কিছু আছে এমন যে সূরা ফাতিহাও বিশুদ্ধ করে পড়তে পারে না, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। তো এইগুলো আমরা কোথায় ব্যবহার করব? এরা কি করে ওই নাহাবিবির হাদায়াতুন কাফিয়া থেকে তো বুঝে ফেলে যে এটা থার্ড ক্লাস, এটা ব্যাক বেঞ্চার, এটা কোনো লাভ নাই। এটা কি করে ইসলামী রাজনীতিতে নিয়ে আসে, তুই আয় ইসলামী রাজনীতিতে বলে এটা নিয়ে ব্যবহার করে, বুঝছেন? এটা খালি স্লোগান দেয় পয়রা পয়রা, এটা সারাদিন বসে বসে কি করে ফেসবুকে পোস্ট করে, অথবা এটা পড়ালেখা বাদ দিয়ে বিভিন্ন সময় মিটিং মিছিলে যায় নেতার পিছনে। এই ইসলামী দলগুলোর মধ্যে ওইগুলো আছে। পরে এরা যায়, এরা পরে নেতার গুণগান কিনে ফেসবুকে স্ট্যাটাস দেয়, বুঝছেন? আমার নেতা অমুক, কথার কথা অমুক দলের নেতা, ইসলামী, যে ভাই যে আমি নির্দিষ্ট কোনো দলের নাম না নিই, পরে সবাই যে কেউ আঘাত করবে, এই জন্য আমার অমুক দলের, আমার অমুক নেতা, অমুক হইলো আমার লিডার, ঠিক আছে? লিডার বলে সে করবে, আমার লিডারের এই গুণ, আমার লিডারের এই যোগ্যতা, এভাবে বলবে। এরপরে তার লিডার যদি কোনো ভুল করে, শরিয়া পরিপন্থী যদি কোনো কাজ করে, সেটার যদি কেউ সমালোচনা করে, তখন সে কি বলবে জানেন? তখন দেখবেন ওই সেই তারাই ওই ইসলামী রাজনীতি করে, ওই থার্ড ক্লাস ব্যাক বেঞ্চার কিছু পোলাবার আছে না, এরাই তখন ফেসবুকে পোস্ট হবে, আমার নেতার যে বয়ান, যে আলোচনা, উনি যে রদ করে, এই সমস্ত বিষয় ইলমে ব্যাপারগুলো বুঝতে হলে তোমাদের মতন ওই কিবোর্ড মুজাহিদদের যে পরিমাণ ইলম থাকা দরকার সেগুলো তোমাদের নাই, তোমাদের সেই পরিমাণ ফাসাহাত, বালাগাত আর মান্তেক তোমাদের কি নাই, ওই শাস্ত্রগুলো তোমাদের আয়ত্ত নাই, না তোমরা পড়ছো ইলমুল মাআনি, না পড়ছো তোমরা ইলমুল বায়ান, আর না পড়ছো তোমরা ইলমুল বাদি, তোমরা না পড়ছো উলুমুল হাদিস, আর না তোমরা পড়ছো ফিক, তোমাদের এসব কোনো যোগ্যতাই নাই, তোমরা না বুঝো ইসলামী আইন শাস্ত্র, আর না বুঝো তোমরা ইলমুত তিব, অথবা না বুঝো তোমরা ইলমুল হান্দাসা, এইভাবে তারা বলবে, ঠিক আছে? মানে সারা জীবন হ্যাঁ না পারছে একটা সর্বশেষে বাক্য তৈরি করতে, আর না পারছে মিজানের কুল শিখা বলতে, সেও আইসা বলবে অপরকে টার্গেট করে যে তুই আমার নেতা সমালোচনা করস, তোর তো ওই পরিমাণ যোগ্যতাই নাই, অথচ হ্যার যোগ্যতা হইলো সর্বশেষের একটা বাক্য তৈরি করতে পারে না, হ্যাঁ আসছে ইসলামী রাজনীতিতে, হ্যাঁ হইলো ছাত্র দলের নেতা, মানে ইসলামী ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, কথার কথা আর কি, সে আইসা পরে সমালোচনা করে। অথচ এদের বোঝা উচিত, তোরা যখন ওই পিছনের বেঞ্চে বসে ছিলি, তখন তোদের নেতা, আজকে যে তোদের নেতার শরিয়া পরিপন্থী কাজের সমালোচনা করতেছে যারা, তাদেরকে তোরা কিবুট মুজাহিদ বলে গালি দেস, এরা ছিল ফার্স্ট ক্লাসে, এরা ছিল প্রথম বেঞ্চে, এদের রেজাল্টগুলো দেখ তোদের সাথে হাজার গুণে ভালো। এরা বলে যে এদের নেতার যে তাহরিফ হয়েছে, ওই তাহরিফ বোঝার জন্য যেই পরিমাণ ইলম দরকার, সেই পরিমাণ ইলমটা আমাদের নাই, বা আমাদের মতন কিছু দিনী ভাইদের নাই, যারা দিন বিষয়ক কোনো তাহরিফ আসলে মুরব্বীদেরও সমালোচনা করে ফেলে শরিয়ার আলোকে, যে শরিয়া বিষয়ক কোনো ধরনের তাহরিফ আমরা মানতে পারবো না। এরা বলে তোমরা তো খালি কিবোর্ড মুজাহিদ, তোমাদের না আছে ফাঁসা, মানে
বালাগাত মানতেক বোঝার ক্ষমতা, না আছে তোমাদের ফাসাহাত বোঝার সক্ষমতা। তোমরা তো কিচ্ছুই পারো না। না তোমরা পড়ছো ইলমুল আদব, না তোমরা পড়ছো ইলমুল ফিক, না তোমাদের তাকাসসুস কোনো যোগ্যতা আছে, না তোমরা পড়ছো ইলমুত তাফসির, কিচ্ছুই নাই। আর আমাদের লিডারের তো অমুক অমুক যোগ্যতা, তিনি যেই পরিমাণ শাস্ত্র নিয়ে আলোচনা করেন, যেই পরিমাণ ভৌগোলিক ইতিহাস কেন্দ্রিক যে আলোচনা করেন, সেগুলো কি বোঝার ক্ষমতা তোমাদের আছে? এইসব বয়ান কারা দেয়? ওই যে বামপন্থী রাজনীতিবিদদের মতন একটা মানে এক ঢোক কোক আর ওই দুইটা সিঙ্গারার জন্য যারা যায়, মানে সেকুলাররা, এদের পদাঙ্ক অনুসরণ করা কৌমি মাদ্রাসা থেকে ওইটা আসা, যে ব্যাক বেঞ্চারের কথা বলছি, এরাই এসে আমাদেরকে বলে, বা এক শ্রেণীর আলেমদেরকে বলবে, মেধাবীদেরকে এসে এরা টার্গেট করে বলবে, তোমাদের আমাদের লিডারের সমালোচনা করার যোগ্যতা তোমাদের নাই, কারণ তোমরা না পড়ছো ফাসাহাত বালাগাত, না পড়ছো তোমরা মানতেক, না পড়ছো তোমরা ইলমুল মাআনি আর বয়ান আর বাদি। বুঝছেন? মানে এরা এসে আবার আরেকজনের রেজাল্ট বের করে বলবে যে তোর রেজাল্ট কি, তুই অমুকের সমালোচনা করস। তো ভাই, তুই যে অমুকের রেজাল্টটা প্রকাশ করলি, তুইও অমুকের রেজাল্টের সাথে তোর রেজাল্টটাও প্রকাশ কর, যে অমুকে হইলো অযোগ্য আর আমার রেজাল্টটা দেখ, আমি হইলাম যোগ্য, আমি যোগ্য হওয়ার পর আমি ইসলামী রাজনীতি করতেছি। তো তুই দেখা তোর এমন সচ্ছল আছে কিনা, কয়জনের আছে আমরা দেখি সমালোচনা করে আরেকজনের কিবোর্ড মুজাহিদ বলে গালি দেয়। তুই তো কিবোর্ড মুজাহিদ হওয়ার যোগ্যতা রাখছ না।